ভ্রমণ এমনই একটা টনিকের নাম, যার নাম শুনেই যে কোনো মন খারাপের ব্যাধি নিরাময় হয়ে যায়। নমস্কার বন্ধুরা, বেদুইন মন চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাই। নিয়ে চলে এসেছি আমাদের ট্রেকিং কাহিনীর দ্বিতীয় পর্ব, চন্দ্রশিলা দ্য মুন রক। আপনারা আগের পর্বে দেখেছিলেন তুঙ্গনাথ যাত্রার কাহিনী। যদি না দেখে থাকেন, সেই কাহিনীর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা একবার দেখে নেবেন আমাদের সমগ্র তুঙ্গনাথ মন্দির পর্যন্ত যাত্রা। আজকে শুরু করব তুঙ্গনাথ মন্দির থেকে আমাদের দ্বিতীয় যাত্রার কাহিনী। চলুন শুরু করা যাক চন্দ্রশিলা ট্রেক। এবার আমাদের গন্তব্যস্থল চন্দ্রশিলা, তুঙ্গনাথ থেকে 1 কিলোমিটার দূর। এই রাস্তায় সোজা হেঁটে যেতে হবে, 1 কিলোমিটার মতো পথ আছে। আমরা হাঁটবো। দুটো পার্টনারের জন্য ওয়েট করছি, পার্টনাররা এলেই আমরা শুরু করবো। একটা পার্টনার এসে গেছে আর একটা পার্টনারের অপেক্ষা। ঠিক আর একবার তুঙ্গনাথ আমরা শুরু করলাম এবার চন্দ্রশিলা ট্রেক। তুঙ্গনাথ কমপ্লিট, এবার আমাদের দরকার চন্দ্রশিলা। চলো যাওয়া যাক চন্দ্রশিলা। তুই আমার পিছনে পেছে আয়। ইয়ো ভয়ঙ্কর সুন্দর। এখান থেকে হাতটা জাস্ট জানি না ক্যামেরায় কতখানি আসছে, কিন্তু খালি চোখে আমরা বুঝতে পারছি এটা কতলা হবে, খাদটা কতলা হবে। আমার পার্টনারের তাকালে ভয় লেগে যাচ্ছে। এই নাগরদোলা কেস মনে পড়ে যাচ্ছে নাকি রে? চলেছি চন্দ্রশিলার পথে। চন্দ্রশিলার নামকরণটাও অনেকটা পৌরাণিক। চন্দ্রশিলা নামের সঙ্গে অনেকগুলি লোকপ্রিয় পৌরাণিক কাহিনী জড়িয়ে রয়েছে, যার মধ্যে অন্যতম হল রামায়ণে ভগবান শ্রীরাম রাবণকে যুদ্ধে পরাস্ত করে ঠিক এই জায়গাতে এসে ধ্যানে মগ্ন হয়েছিলেন। আরও একটি বিখ্যাত পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগে দক্ষ নামে একজন রাজা ছিলেন, যার এক কন্যা দেবী সতীর সঙ্গে মহাদেবের বিবাহ হয়েছিল এবং তার বাকি কন্যাদের সাথে চন্দ্রদেবের বিবাহ হয়। কিন্তু চন্দ্রদেব দক্ষরাজের বড় পুত্রী রোহিণীকেই বেশি ভালোবাসতেন। এই অভিযোগ এনে বাকি কন্যারা পিতার কাছে জানায়। তখন দক্ষরাজ চন্দ্রদেবকে অভিশাপ দেন। সেই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য চন্দ্রদেব এই শিলায় এসে মহাদেবের ধ্যান করেন এবং শাপ মুক্তি ঘটান। তারপর থেকেই চন্দ্রদেবের নাম অনুসারে এই স্থানটিকে চন্দ্রশিলা বলা হয়। চন্দ্রশিলায় আরো অনেক বেশি বরফ তুঙ্গনাথের তুলনায়। বরফ বলছে
ব্ল্যাক আইসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি যতটা করা যায়, কারণ ব্ল্যাক আইসে স্লিপ কাটে। সব ব্ল্যাক আইস, সব ব্ল্যাক আইস। পার্টনাররা এসেন্সিয়াল পিছনে রয়ে গেছে, ওই আসছে দুই পার্টনার। জয় ভোলে পার্টনার, हाउ द जोश, हाई या लो? लो से चलते रहो। চন্দ্রশিলার রাস্তা মোটেও সুবিধাজনক নয়, বরফ যত গলছে রাস্তা তত স্লিপারি হচ্ছে। এই দেখুন, বরফ গলছে যত রাস্তা ততই স্লিপারি হচ্ছে, প্রচুর বরফ, প্রচুর বরফ। অনেকে এখানে স্লাইড খেয়েছে, সেই উপর থেকে এই নিচ পর্যন্ত স্লাইড খেয়ে এসেছে। আমি যতটা বরফটাকে বাঁচিয়ে যাওয়া যায় সে চেষ্টা করছি। বরফে বেশি স্লিপ করছে পা। মোটামুটি ট্রেক অত্যন্ত সুন্দর, ট্রেক নিয়ে কোনো কথা নেই, কিন্তু কতগুলো সাবধানতা রাখতে হবে। स्लाइड कर रहा था भाई, मैं सोचा स्लाइड करूंगा पर वो स्लिप हो गई। स्लाइड किए हैं क्या कई सारे, उधर देखा है निशान? चलो एक्सपीरियंस हो गया, एक्सपीरियंस तो हो गया भाई, बढ़िया। चलो सावधानी से जाओ। हाँ हाँ, हर महादेव, हर हर महादेव, जय शिव शंभू। কথা বললাম দেখুন, ওই জন্য তো এনার্জিটা স্টোর হয়ে আছে, এই তো আরেক পার্টনারকে প্রধানত পার্টনারকে ফোন করছি, নাহলে এনার্জিটা স্টোর হয়ে আছে বলেই তুই ইজিলি যাচ্ছিস। হ্যাঁ, কে? বললাম যে টাইম হচ্ছে না। আচ্ছা, পরের বার পুজোর সময়। দুর্গা পুজো নাকি? কিন্তু দুর্গাপুজোতে এত বরফ পাবি না তুই, না। আর কেদারনাথ তো এর থেকে অনেক নিচুতে। এই সময় ছিল দেখতে পাচ্ছিস অ্যাডভেঞ্চার করছে আমার পার্টনার।
দেখতে পাচ্ছিস? চল রাখছি তাহলে। এখন অনেকটা উঁচুতে। ওর 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 তুই যা। পুরো বরফের মধ্যে দিয়ে যাওয়া টাফ টাচ্ছে। চল 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 আমি আসছি। আমি সেলফি করছি আর এমনি ভিডিও। এটাই তো আসল মজা। হ্যাঁ বড়টাই তো আসল মজা। এটা সেলফি ভিডিও চলাই। খেয়াল করেছো ওই রাস্তাটা যেখানে যেখানে বুটের স্টেপ আছে সেই বুটের স্টেপে পা দেওয়ার চেষ্টা করো। বরফ কি করে আমার সেলফি হচ্ছে এইরকম করলে তো হয় বরফ হয়। হ্যাঁ চলাই চলাই চলাই। শম্ভু শিবা মহাদেবা শম্ভু শিবা মহাদেবা। হ্যাঁ আমি শুধু বুটের স্টেপেতে পা দিয়ে চলছি। जय शिव शंभू। यही लेके जा रहे हैं भाई। हाँ जय भोलेनाथ। वहां से बम बोले बम बोले। তুঙ্গনাথ থেকে চন্দ্রশিলা পর্যন্ত এই 1-1.5 কিলোমিটার রাস্তা মোটেও সহজ ছিল না। অত্যন্ত খাড়াই এবং বরফে ঢাকা, তাই পা বারে বারে স্কিড করছিল। চোখের সামনে দেখলাম অনেকে কাছাড় খেয়ে পড়েও গেল। তাই খুব সন্দর্পণে ছোট ছোট স্টেপ ফেলে ধীরে ধীরে উঠতে থাকলাম চন্দ্রশিলা। মনো আমার এক পার্টনার রয়ে গেছে, এক পার্টনার আসছে। पार्टनर में हाल खराब। पार्टनर बोल दो एक बार।
Finally. Finally. এই 1 কিলোমিটার আমাদের মনে হলো 3 কিলোমিটার রাস্তা। এতটাই টাফ রাস্তা ছিল। इतना मुश्किल है कि सोचे नहीं इसके बारे में। নতুন এক্সপিরিয়েন্স। हाँ एक्चुअली हमको टीचर में ज़्यादा आसान लग रहा है तो ऐसा है। चलो बाय। पहुंचते ही हम सीधा यहाँ से आसान है या यहाँ से आसान है? इतने दूर आ गए हो कि अब क्या है? सही है। ये भी ठीक है। অনেক কষ্টে পৌঁছালাম চন্দ্রশিলা। ठीक है कोई बात नहीं। Chandrishila. Finally, I made it. I did it. हाँ उदित दे। अरे नंदू भाई कहाँ रह गए थे यार? नंदू भाई हमने ना मान ले ली। Chandrishila. अरे महादेव। এই হচ্ছে মন্দিরটি। টেম্পলের কাছে প্রচুর ভিড়। তারপর দেখাচ্ছি টেম্পলটা। এই হচ্ছে পুরো 360 ডিগ্রি সর মনে এগিয়ে চলে। যদিও মেঘে ঢেকে যাচ্ছে। একটু ওয়েট করি, রোদ বেরোলে আমরা নেবো। সত্যি তুঙ্গনাথ মন্দির পর্যন্ত আমাদের যে যাত্রা অত্যন্ত সুন্দর ছিল, কিন্তু চন্দ্রশিলায় না এলে সেই সুন্দরতার সংজ্ঞাটা হয়তো অপূর্ণই রয়ে যেত। এই স্থান থেকে চারিদিকে শুধু বরফ আচ্ছাদিত পর্বতের চূড়া, যা দেখে আপনার মন কোথায় যেন হারিয়ে যাবে। আমাদের ট্রেকিং কাহিনীর এখানেই শেষ নয়। চন্দ্রশিলা সামিটের পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল দেউরিয়াতাল। তাই আমরা দ্রুত নিচে নেমে এলাম এবং চোপতা থেকে পাড়ি দিলাম সারি গ্রামের উদ্দেশ্যে, যেখান থেকে পরের দিন আমরা দেউরিয়াতালের উদ্দেশ্যে রওনা হই। তাই আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিও দেউরিয়াতালে। ততক্ষণের জন্য ধন্যবাদ।